मियाने आशिक़ो माशूक़ रमज़ी किरामन कातिबीरा हम खबर नीस्त मियाने मा व बैतुल्लाह रब्दी के जिबरीलो अमीरा हम खबर नीस्त। বান্দার কলবের ভিতরে কি চলতে থাকে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের কি লীলা খেলা চলতে থাকে, এইটা আসমানের কোনো ফেরেশতা জানে না, জমিনের কোনো ফেরেশতা জানে না। একমাত্র যিনি জানেন তিনি হলেন কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে কি হয়, সাগরে পর্বতের ভিতরে কি হয়, সাগরের পানির নিচে কি হয়, দুনিয়ার কারো কাছে এটার খবর নাই, ক্ষমতা নাই, কোনো কিছু নাই। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ কয় আমার হাতে হলো সকল ক্ষমতা, দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার অধিকারী নয়। আল্লাহ বলেন সাময়িকভাবে আমি তাকে জিম্মাদারি দেই যেন আমার কার্যক্রমগুলোর কিছুটা তার বান্দার মাধ্যমে আল্লাহ জিম্মাদারি নেন। কিন্তু আল্লাহ বলেন বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? সেই আল্লাহ তাআলাই বলতেছেন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা ভিতরে কি চলে বাইরে কি চলে সব কিছু শুনেন এবং শ্রবণ করার সর্বোচ্চ ক্ষমতা কার? জোরে বলেন সর্বোচ্চ ক্ষমতা কার? আধা মিনিট একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, আপনি যদি অন্তর দিয়েও পড়েন দুনিয়ার কেউ জানবে না, জানবেন কে? আল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনার ভিতরে কি হয়, বাইরে কি হয়, জমিনে কি হয়, জমিনের নিচে কি হয়, আসমানের উপরে কি হয়, এই সকল কিছুর ইলম কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। সেই আল্লাহ বলতেছেন বান্দা তুমি জবান দিয়ে বলতেছো না, অন্তর দিয়ে বলতেছো, এটার খবর কে জানে? আল্লাহ। মিয়ানে আশিক ও মাশউক কিরামজি কিরামান কাতিবিরা হাম খবর নিস। আল্লাহ এবং তার বান্দার সাথে যখন মুহাব্বতের সম্পর্ক গভীর হয়ে যায়, বান্দা গভীর রাতে কি বলে ফেরেশতা জানে না। আল্লাহ বলেন বান্দার সাথে আমার হৃদয়ের কানেকশন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের রাত্রিটা আমাদের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রি অনেক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক মানুষ, কত সংখ্যক মানুষকে মাফ করবেন এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। এবং তিনি যে মাফ করবেন এই বিষয়ে আপনাদের খেদমতে আগে একটা কথা, আমি আয়াতে কারিমা খুতবার ভিতরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি আপনারা আমাকে সুযোগ দেন শেষ পর্যন্ত, তাইলে আমি সবিস্তারে আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করতে পারবো। সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? সময় যদি একটু বেশিও লাগে, এই ওয়াজগুলো জীবনে জানা দরকার। এই ওয়াজগুলো জীবনে কি দরকার? জানা দরকার। আমরা অনেকেই নৈরাশ্যের পর্যায়ে চলে যাই অনেক ক্ষেত্রে, যে আমি জীবনে গুনাহ করছি, আমারে আল্লাহ মাফ করবো কিনা। আমি তো বোধহয় এক জুমায় বলছিলাম যে আল্লাহ তাআলা শুধু আপনাকে, আপনার চাইতে বড় গুনাহগারও যদি হয়ে যায়, যার গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত, এই ব্যক্তিও যদি আল্লাহর কাছে কাইমনোবাক্যে দিল খুলে অন্তরটাকে নরম করে আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে। আল্লাহর কাছে আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, নামাজ পড়তে 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 কপালের ভিতরে দাগ বানিয়ে ফেলছেন, আল্লাহর কাছে এটার মূল্য নাই যদি আপনার এই আমলের ভিতরে তাকওয়া না থাকে। কি না থাকে বলে?
তাকওয়া না থাকে, যদি আপনার আমলের ভিতরে এই রকম চিন্তা থাকে যে আমি আমল করতেছি অন্যের চাইতে আমি ভালো, আমাদের ভিতরে এই চিন্তা অনেক সময় আসে কিনা? আসে না? অনেক সময় আমরা দেখবেন চাষ্টলের মধ্যে বৈশা আমরা যারা 5 ওয়াক্ত নামাজি আছি তারা কই উমুক বালানা উমুক সুদ খায়, উমুক বালানা উমুক কি খায়। আচ্ছা, এই ব্যক্তি যদি সারা জীবন সুদ খায়, সাকারাতুল মউত শুরু হওয়ার আগে যদি এই ব্যক্তি তওবা করে, আপনার কি বিশ্বাস হয় আল্লাহ মাফ করতো না? জোরে বলে অবশ্যই কি করে দিবেন? মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলার রাসূল নিজে বলছেন সাকারাতুল মউত শুরু হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা কে খোলা রাখছে? আল্লাহ। জোরে বলেন তওবার দরজা কে খোলা রাখছে? আল্লাহ খোলা রাখছেন। সেই আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাকে তওবার দরজা খোলা রাখছি মৃত্যুর আগ পর্যন্ত। কোন বান্দা যদি আমার কাছে স্যালেন্ডার হয়ে আল্লাহ তাআলার কাছে কাই মনোবাক্যে নিজেকে পেশ করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও মাফ করবে। এই কারণে আমার যদি নিজের ভিতরে এতটুকু চিন্তা চলে আসে আমি ইবাদতকারী, আমি দানকারী, আমি বুজুর্গ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতটুকুনি আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। দেখবেন অনেক মুরব্বী আছে শাস্ত্রলে বৈশা সকালবেলা দেখছেন যে হুজুর করলকে যাইবো শাস্ত্রলে যাই কইব হুজুর আজকে তো উঠতে বসছিলাম অনেক আগে, অর্থাৎ হেইলা যে রাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়ছে এটা প্রকাশ করবো কেন? হুজুররা বলতেছে হুজুর আজ ঘুমটা অনেক আগে ভেঙে গেছে, তো পরে লম্বা সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, অর্থাৎ অ্যাঙ্গেলে ঘুরাইয়া কেমনে আমি নিজে ভালো, আমি নিজে তাহাজ্জুদ বুঝা। কোনো ব্যক্তির ভিতরে যদি এই চিন্তাটা লালন করে, এই ব্যক্তির তাহাজ্জুদ প্রথম আসমানের উপরে উঠতো না। কি করতো না? এই জন্য অনেক সেজদাকারীর চাইতেও অনেক সেজদাকারী উঠতো যদি তার কি থাকে, কলবটা পরিষ্কার, কি থাকে, কলবটা পরিষ্কার থাকে, শিরক না থাকে, তওবা যদি তার মধ্যে থাকে। এই জন্য রাসূল বলছেন যে তোমরা যখনই কোনো গুনাহ করে ফেলবা সাথে সাথে একটা নেকির কাজ করে ফেলো, সাথে সাথে একটা কি করে ফেলো, নেকির কাজ করে ফেলো। তাইলে গুনাহ আর নেকি দুইটা ব্যালেন্স সমান সমান হয়ে যায়। আমার নির্দেশ না, রাসূলের নির্দেশ। কি বলছে? রাসূলের নির্দেশ। এই নির্দেশগুলো পালন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। প্রত্যেক দিনদার যারা আছে তাদের জন্য আমাকে যদি সুযোগ দেন আমি 20 মিনিট, যারা দিনদার নামাজি আছি তাদের জন্য কিছু ওয়াজ জরুরি, তাদের জন্য কিছু ওয়াজ জরুরি, যে আমাদের এই দিনদারিতাই অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ধ্বংসের কারণ। যেমন আপনি চাষতলে গেলেন, গিয়ে সেটা বললেন উমুকে নামাজ পড়ে না, তার ছেলে গাঁজা খায়, তার ছেলে হেরোইন খায়, তার ছেলে ফেন্সিডিল খায়, সে নিজেও নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, ক্ষেতের জমির দালালির সাথে সম্পৃক্ত। আপনি যেই ব্যক্তির দুষ্টা বললেন এই ব্যক্তিকে আপনার সামনে আসে? জুড়ে বলেন সামনে আসে কি? যদি সামনে না থাকে আপনি তার বিষয়ে দোকানে যে বললেন এইটা কি ওই ব্যক্তি শোনার পরে কষ্ট পাবে কিনা? পাবে কষ্ট। আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তির ভিতরে একটা দোষ আছে। কি আছে? দোষ আছে। এটা যদি তার অকুশলে বলো এবং সে যদি এটা শোনার পরে কষ্ট পায়, আল্লাহ রাসূল বলছেন এইটাই গীবত। আল্লাহ রাসূল কি বলছেন? এইটাই কি গীবত। তার দোষ আছে কিন্তু আপনি সংশোধনের নিয়ত হইলে সরাসরি যায় তার পিঠের মধ্যে হাত দিয়া, মাথার মধ্যে হাত দিয়া, অথবা তার সাথে গোপনে একটা চা খাওয়ার উদ্দেশ্যে বৈশা তার মুহাব্বতের নজরে বলতে হবে ভাই এই কামটা না করলে চলে না, আমি তো তোমার অনেক মুহাব্বত করি, আমি চাই তুমিও নামাজি হও, আমি চাই তোমার বিবিরেও তুমি পর্দা করাও, আমি চাই তোমার ছেলেরাও মানুষ হোক। এইভাবে কোনো দিনকে আমরা কারো কাছে গিয়ে মুহাব্বতের নজরে বলছি? সত্যিও করে বলেন স্যার? বলছি? বলি না। আজকের দিনে পর নিন্দাকারীর জন্য আল্লাহ রাসূল সব লাইলাতুল নিসফি মিন শাবানে যেই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করা হবে না তাদের মধ্যে একদল হলো যারা পর নিন্দা করে। কি করে বলে? এটা মনে রাখুন যে পর নিন্দার ধরন আছে, অনেক ধরন আছে, অনেক ধরন আছে। কি ধরন? দেখবেন কিছু মানুষ তার লগে আমি চলি না, কেরে হ্যাঁ দিন দুনিয়ার কিছু মানে না, এবার দিন হয়ে গেছে। আরে বাবা, একজন বান্দার দিলের অবস্থা, সে নামাজ পড়তে না পারে কিন্তু তার তো আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক থাকার কি অসম্ভব কিছু আছে? হতে পারে সে প্রতিদিন 5 টাকা আল্লাহর রাস্তায় দান করে, হতে পারে
সে আমাদের সম্মুখে কিছু করতেছে না, কিন্তু গোপনীয় তার কিছু আমল থাকতে পারে কিনা বলো, আছে না? এই জন্য আমরা যারা নামাজি আছি, নিজেদেরকে নামাজি মনে করে অন্যদেরকে গুনাহগার মনে করি। একটা জিনিস মনে রাখেন, আল্লাহর কোনো বান্দাকেই গুনাহগার মনে করিবেন না। বলেন, আল্লাহর কোনো বান্দাকেই গুনাহগার মনে করিবেন কেন? কারণ গুনাহ মিট হইতে মাত্র 5 মিনিট লাগে। আল্লাহর কাছে চাইব, দিল খুল্লা কইব, লগে লগে আল্লাহ মাফ করবে, লগে লগে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই বিষয়ে আপনি, কিন্তু আপনি তার অগোচরে তার কথাগুলো যখন অন্যের জায়গায় বলে বেড়াইলেন, হকটা নষ্ট হলেন কার? একটু জোরে বলেন, কার হক নষ্ট করলেন? যার কিবত করলেন তার হক নষ্ট করলেন। কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তির কাছে মাফ না চান, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, হাক্কুল ইবাদ বান্দার হক আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করবেন, মাফ করবেন। অতএব দিনদার ভাইদের জন্য অনুরোধ থাকবে, পর নিন্দা, উমুক আমি নামাজ পড়ি, উমুকে নামাজ পড়ে না, উমুকের মেয়ে পর্দা রাখে না, এভাবে না। কাউকে যদি মোহাব্বতের নজরে বলতে হয়, তার বাড়িতে যাইবেন, তার পিঠের মধ্যে হাত দিবেন, তাকে বুঝাইবেন, তার সামনে তার কথাগুলো বলে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এইটা হইলো আমরা সারা নিজেদেরকে দিনদার মনে করি তাদের জন্য ওয়াজ। যারা কি মনে করি বলেন? নিজেদেরকে দিনদার মনে করি তাদের জন্য ওয়াজ। যারা দিনদার নিজেদেরকে মনে করি না, তাদের জন্য ভিন্ন ওয়াজ। তাদের জন্য ওয়াজ আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ শুধুমাত্র খালি আমাদের জন্য ওয়াজ রাখছেন, যারা দিনহীন তাদের জন্য ওয়াজ রাখছেন না, বিষয়টা এইরকম না। আল্লাহর ক্ষমা সকল বান্দাদের জন্য আজকে রাত্রিতে সমান থাকবে, শুধুমাত্র 2 প্রকার ব্যক্তি ছাড়া। কয় প্রকার? 1 নম্বর আশিরকু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কি করে? জোরে বলেন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কি করে? শিরক করে। 2 নম্বর, যেই ব্যক্তি অন্যের পরনিন্দা চর্চা করে, অন্যের দোষ বর্ণনা করে তার অনুপস্থিতিতে, এই 2 শ্রেণীকে আল্লাহ মাফ করবেন। এই 2 শ্রেণীকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে আমি মাফ করব না। কয় শ্রেণী? 1 নম্বর যারা শিরক করে, 2 নম্বর পরনিন্দা করে, 3 নম্বর আল্লাহ রাসূল বলেন যারা মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতা, আমাদের মধ্যে এমন কেউ নাই যে মাতা পিতার অবাধ্য না। আমরা অনেক বায়াসী যারা মা বাবাকে কষ্ট দেই, বিভিন্ন সময় রাগত সুরে মাকে কথা বলি, বিভিন্ন সময় মার সাথে চোখ মুটকি দিয়ে ঘাড় নাড়া দিয়ে মার সঙ্গে কথা বলি। এইরকম আমরা অনেকেই আসি না? না? হ্যাঁ, আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো ক্ষমা নাই যতক্ষণ না পর্যন্ত আপনার মা আপনাকে ক্ষমা না করবে। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনাকে কি করবে? রাজার রব্বি বিরাজাল ওয়ালিদাই, আল্লাহর সন্তুষ্টি যদি কেউ চায়, অবশ্যই তার মা বাবার সন্তুষ্টি লাগবে। তার মা বাবার কি লাগবে? সন্তুষ্টি লাগবে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে না, আমি আমার মাকে দিব না, শাশুড়িকে দিব, আমি আমার দূরের আত্মীয় স্বজনকে দিব, 1000 দিতে পারেন, একটা নেকিও আসমানের উপরে উঠবে। জোরে বলেন, উঠবে। এই কারণে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে মা বাবা সম্পর্কে আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, আমাকে আল্লাহ নির্দেশ দিতেছেন, আপনাকেও আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি নসিহত করতেছি। আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে নির্দেশ দিতেছি, ও আমার বান্দারা, তোমরা তোমার মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবা। কি করবা বলেন? হুসনে আখলাক করবা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা। নির্দেশ কার? আমরা রবকে যদি প্রশ্ন করি, মাওলায়ে কারীম, পৃথিবীর ভিতরে এত মানুষ থাকতে মা বাবার বিষয়টা কেন এত গুরুত্ব দিলেন?
আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করতে গিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করছে, কষ্টের পর কষ্ট। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ কয় বান্দা তোমার মা তোমাকে শুধু পেটের মধ্যে ধারণ করে নাই, আল্লাহ বলেন জন্মের সময় তোমার মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তোমাকে দুনিয়ার ভিতরে আনছেন। শুধু দুনিয়ার ভিতরে আনা পর্যন্ত ক্ষান্ত নয়, রব্বে কারীম বলেন তোমার মা তোমাকে আনার পর, তোমার মা দুনিয়ার ভিতরে তোমাকে আনার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ তাআলা বলেন তোমার মা আরো 24টা মাস তোমাকে বুকের দুধ, তাজা দুধগুলো খাওয়ায় তোমাকে লালন পালন করছে। ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي। আল্লাহ বলেন বান্দা তোমার মা তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 30টা মাস তোমাকে লালন পালন করতে গিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমাকে বড় করতে গিয়ে একের পর এক তোমার জন্য মেহনত করেছেন, ধৈর্য ধারণ করেছেন। তোমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার মা তোমার বাবা যৌবনের বয়সটাকে বার্ধক্যের মধ্যে নিয়ে এসেছেন। আমাদের প্রত্যেকের মা বাবারাই কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, যৌবনওয়ালা একজন মানুষ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক মা বাবা বুড়া হয়ে গেছে। শুধু বুড়াই হন নাই, সর্বশান্ত হয়ে গেছেন, সন্তানকে বিদেশ পাঠাইছেন, জায়গা জমি ভিটা মাটি যা আছে সব কিছু বিক্রি করে সন্তানের জন্য ভবিষ্যতের ব্যবস্থা যিনি করছেন আল্লাহ বলেন সেটা হলো তোমার মা এবং তোমার বাবা। এই কারণে আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আপনি কার সঙ্গে নম্র ব্যবহার করবেন, কার সঙ্গে ইহসান করবেন, আল্লাহ তাআলা সব কিছু সুন্দর করে বলেই দিয়েছেন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ, তুমি তোমার মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিলি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। তারপরে আল্লাহ তাআলা বলেন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। তারপরে এতিম অসহায় মিসকিন যারা আছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। তারপরে আল্লাহ বলেন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ বলেন তোমার নিকট আত্মীয়, দূরের আত্মীয়, নিকট আত্মীয়, দূরের আত্মীয়। নিকট আত্মীয় কারা? মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন ফুফু চাচা, এগুলো হলো নিকট আত্মীয়। আর দূরের আত্মীয় কারা? দূরের আত্মীয় হলো এই জীবনতলার মধ্যে দূর থেকে যেই সব মানুষ আইসা তোমার ঘরের পাশে ঘর করছে, তোমার বাড়ির পাশে বাড়ি করছে, আল্লাহ বলেন এগুলো হলো তোমার দূরের আত্মীয় কিন্তু পড়শি। এগুলো দূরের আত্মীয় কিন্তু কি পড়শি। এগোর প্রতিও আল্লাহ বলেন এদের প্রতিও কি করবা? ইহসান করবা। তাহলে ইহসানের ধারাবাহিকতায় সর্বপ্রথম যার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে তিনি কে? মা এবং, জুড়ে বলেন মা এবং। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না
ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ। আল্লাহ তাআলা যেখানে বলছেন বান্দা আমার হকগুলো আদায় করো, আমার ইবাদত করো, আমার সঙ্গে শিরিক করিও না, সকল জায়গার ভিতরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার উল্লেখ করেছেন তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এখানে আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ বান্দা, তুমি তোমার মা এবং তোমার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ বান্দা, তুমি আমার সঙ্গে কাউকে শিরিক করতে পারবা না, ইবাদত করবা একমাত্র আমার জন্য করবা, অন্য কারো জন্য করতে পারবা না। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে নির্দেশ কার? আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ কয় বান্দা আমার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ, আমার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করতে পারবা না, ইবাদত করবা আমার। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন আমার ইবাদত করার পরে তোমাকে আমি নির্দেশ দিয়েছি তুমি তোমার মা এবং তোমার বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো, ইহসানমূলক ব্যবহার করো, নম্র ভদ্রতার সহিত মা বাবার সামনে তুমি কথা বলো। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে নির্দেশ কার? সেই আল্লাহ তাআলাই বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা পরবর্তী ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ বলেন তোমার জীবদ্দশায় অথবা তোমার জীবদ্দশায় তোমার মা অথবা তোমার বাবা উভয়জন অথবা একজন, আল্লাহ বলেন কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন। আল্লাহ তাআলা বলতেছেন কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় বান্দা আমি নির্দেশ দিতেছি তোমার জীবদ্দশায় তোমার মা বাবা যদি বার্ধক্যের মধ্যে উপনীত হয়, আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবার সঙ্গে এমনভাবে কথা বলিও না, এমন কোনো আচার ব্যবহার করিও না, এমন কোনো কাজ করিও না যেটার দ্বারা তোমার মা এবং তোমার বাবা বিরক্ত হয়ে রাগত সুরে তোমার জন্য উফ শব্দটুকুন ব্যবহার করে। আল্লাহ বলেন এমন কাজ তোমার মা এবং বাবার সঙ্গে করিও না। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে নির্দেশ কার? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় বান্দারে আমি নির্দেশ দিচ্ছি রে বান্দা, তোমার মার সঙ্গে তুমি কিভাবে ব্যবহার করবা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ কয় উফ শব্দটুকুন করবে এমন ব্যবহার তোমার মা বাবার সঙ্গে তুমি করিও না। কি ব্যবহার করব? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিতেছেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন কথা যখন বলবা নম্রতার সহিত, সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত, অত্যন্ত লাজুক ভাষায়, অত্যন্ত মিষ্টি ভাষায় তুমি তোমার মার সঙ্গে কথা বলো। কে বলতেছে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় কথা যখন মা বাবার সঙ্গে বলবা কারীমা, সম্মানিত দিয়া, সম্মান দিয়া তারপরে কথা। সুবহানাল্লাহ কইতেন। এখানেই আল্লাহ ক্ষান্ত করছেন না, এখানেই আল্লাহ ক্ষান্ত করেন নাই। এই পর্যন্ত ক্ষান্ত করলে মোটামুটি ছিল যে আল্লাহ এই পর্যন্ত নির্দেশন, কিন্তু আল্লাহ এখানেই শেষ করেন নাই। তারপরে আল্লাহ যে ওয়াজটা করতেছেন এটা বড় গুরুত্বপূর্ণ একটা কথা। প্রতিটা সন্তানের এই কথাগুলো অন্তত মা বাবা যখন বার্ধক্যে চলে যায় এই কথাগুলো নিজের অন্তরের মধ্যে লালন করা প্রয়োজন। কি করা প্রয়োজন? জোরে বলেন কি করা প্রয়োজন? আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
কাসীরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ কয় বান্দা তুমি তোমার মার জন্য, তোমার বাবার জন্য রহমতের দুইটা হাত তোমার মা বাবার জন্য তুমি প্রশস্ত করে দাও। কি করে দাও? কোন কারণে আল্লাহ তাআলা এই কথা বলছেন? আমরা অনেক সন্তান আছি, মা বাবা যদি বৃদ্ধ বয়সে একটা কথা একবারের বেশি দুইবার জিজ্ঞাসা করে, অথবা দুইবারের বেশি তিনবার জিজ্ঞাসা করে, তিনবারের বেশি চারবার জিজ্ঞাসা করে, যখন মা অথবা বাবার সেন্স ঠিক থাকে না, বার্ধক্যের এমন একটা অবস্থায় চলে যায়, বিছানার মধ্যে পায়খানা করে পেশাব করে, আল্লাহ কয় এমন অনেক সময় আসতে পারে তোমার মা তোমাকে একটা কথা বারবার বলছে। বলে কিনা বলেন? আল্লাহ কয় বান্দা তুমি তোমার ছোটকালের সময়টা মনে করো। তোমার বয়স যখন 1 বছর ছিল, তোমার বয়স যখন 1.5 বছর ছিল, তোমার বয়স যখন 2 বছর ছিল, আমাদের বাচ্চারা, যাদের ছোট বাচ্চা আছে তারা অন্তত এই ওয়াজটা সহজে বুঝবেন। বাচ্চারা দেখবেন বারবার ডাকতেছে আব্বা, আপনি বলতেছেন কি বাবা বলো, আবার ডাকতেছে আব্বা, বাবার বলতেছেন বলো, আবার ডাকতেছে, আবার বলতেছেন, আবার ডাকতেছে, আবার বলতেছেন, আবার ডাকতেছে, আবার বলতেছেন। বিরক্ত কি আমরা কেউ হই? সন্তান বলতেছে এই কারণে বিরক্ত হই না। এই কারণে আল্লাহ বলেন বান্দা ছোট সময় কিন্তু তোমার একটা সময় ছিল যখন তুমি তোমার মার কুলের মধ্যে প্রস্রাব করে দিয়েছ। রাত্রিবেলা মাকে ঘুমাইবার সুযোগটুকু তুমি দাও নাই। তোমার মা এখন তোমার স্ত্রী, তোমার সন্তানকে লালন পালন করে, রাত্রেবেলা যখন ঘুমায় তোমার সন্তানকে পাম্পাস পরায় তোমার বিবি আরামের মধ্যে নিদ্রায় যায়। কথা সত্য না মিথ্যা? আমাদের বাচ্চাগুলো এখন আমরা কিভাবে লালন পালন করি? যেদিন জন্ম হয় তার পরের দিন থেকে পাম্পাসের ব্যবস্থা করি। আপনি বলেন তো আমরা যারা জন্ম নিয়েছি 20 বছর, 30 বছর, 25 বছর, 50 বছর আগে আমরা যখন জন্ম নিয়েছিলাম এই রকম পাম্পাসের কোনো ব্যবস্থা ছিল? জুড়ে বলেন ছিল? এখন সন্তান যদি টয়লেট করে দেয়, বিছানার মধ্যে পায়খানা করে দেয়, এটার জন্য আলগা পানি দিয়া দেওয়ার প্রয়োজন নাই। ভিজা টিস্যু আছে, এই টিস্যু দিয়া মুইসা দিলেই একদম পরিষ্কার হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? কিন্তু আমগর মা চাচিরা যখন আমাদেরকে লালন পালন করছে তখন তো আমাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো ছিল না, বিজ্ঞানের উচ্চর্কতা এত উঁচু মানে পৌঁছায় নাই। আমাদের মা চাচিরা আমাদেরকে কিভাবে পালছেন? বাবাদের লুঙ্গিগুলো সিরা পালছেন, মাদের যে 12 হাতের শাড়ি ছিল ওগুলা সিরা সিরা আমাদের জন্য ছোট ছোট খাতা বানায়া বানায়া আমাদেরকে বড় করছে। এখান তো নয়, রাতের গভীর হয়ে গেছে। এখন তো সন্তানদের জন্য কত সুন্দর কম্বলের ব্যবস্থা থাকে। আমাদের সময় যখন ছিল তখন শীতের রজনীতে আমরা মার আঁচলের মধ্যে পেশাব করে দিয়েছি, মা কষ্ট করে কিছু বলে নাই। বাম পাশ থেকে আমাদেরকে ডান পাশের মধ্যে নিয়ে এসেছেন, ডান পাশে প্রস্রাব করে দিয়েছি। মা ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতেছেন আর কোনো তেনা পাওয়া যায় কিনা, একটু ডুমা পাওয়া যায় কিনা। দেখে কোথাও ডুমা পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। মা পেটটার মধ্যে আমাদেরকে সারা রাত্রিতে রাখছেন, একটু এপাশও হন নাই ওপাশও আমাদের জন্য হন নাই। সারা রাত্রি সন্তানকে রাখছেন। সন্তানকে এইভাবে রাখার পরে সন্তানের শরীরে যেন একটু ঠান্ডাও না লাগে, এই কারণে মা তার শরীরের পেটটা পর্যন্ত উদাম রাখছেন, পাউটা পর্যন্ত উদাম রাখছেন, কিন্তু সন্তানের শরীরে যেন একটু শীতের ছোঁয়া না লাগে এই কারণে মা তার সিনাটাকে, বুকটাকে, পেটটাকে সন্তানের জন্য উন্মুক্ত করে দিছেন। শুধু তাই না, শুধু তাই না, এখনকার তো আমাদের সময় এমন হয়ে গেছে যে একটা কাপড় আমাদের ছোট তেনা কাপড় ইত্যাদির কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের মা চাচিরা আমরা সারা রাত্র পায়খানা করে 10টা 15টা তেনা কাপড় আমরা নষ্ট করছি। এখন যেই রকম আমাদের ঘরের ভিতরে টয়লেট আছে, 30 বছর আগে 20 বছর আগে এইরকম ঘরের ভিতরে টয়লেট ছিল না। ছোট ছোট পুকুর ছিল, খাল বিল ছিল, এগুলোর মধ্যে যায় সকালবেলা কনকনে ঠান্ডার ভিতরে এই সন্তানের জন্য এই টয়লেটের কাপড়গুলো ধুইতে হইতো।
এজন্য ইতিপূর্বের মারা আমাদেরকে লালন পালন করতে গিয়ে যেই কষ্টটা সহ্য করেছেন সেটার কথাই আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাইতেছেন। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ কয় বান্দা তোমার ছোট সময়ের জীবনটা তুমি একটু স্মরণ রাখো, স্মরণ রাখা তোমার মা যে তোমার বার্ধক্যের কালে তোমার সামনে উপস্থিত, তোমার মার জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার মার জন্য রহমতের হাতগুলো একটু বিছায়া দিও। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে নির্দেশ কার? এখন যদি আমরা প্রশ্ন করি আল্লাহ মার উপরে এত রহমত কেন, তাদের উপর কেন রহমতের হাত চালু করব? আল্লাহ বলেন বান্দা তোমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে, তোমাকে লালন পালন করতে গিয়ে যে জোয়ান মহিলাটা তোমার বাবা বিবাহ করে আনছিল, এই জোয়ান মহিলাটা পুরাটাই বার্ধক্যে চলে আসছে শুধুমাত্র তোমাকে প্রতিষ্ঠিত করার মেহনত করার কারণে। আল্লাহ এই জন্য শিখাই দিয়েছেন বান্দা তোমার মার জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন ও আমার বান্দা তোমার মার জন্য তুমি কিভাবে দোয়া করবা। আল্লাহ বলেন বান্দা এটাও কিন্তু আমি তোমাকে শিখাই দিছি, তুমি তোমার মার জন্য দোয়া করো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মার জন্য দোয়া করো। আল্লাহ ছোট সময় আমাদের মা বাবারা যেইভাবে আমাদেরকে স্নেহের কুলে মুহাব্বতের নজর দিয়া লালন পালন করেছিল, রাত্র যখন গভীর হয়, দুনিয়া যখন ঘুমায় যায়, আমরা যখন 2 মাসের 3 মাসের বাচ্চা ছিলাম দেখবেন সারা দিন আমরা ঘুমাইছি, রাত্রি হলে আমাদের ঘুম ভাঙ্গা যায়। সত্য না মিথ্যা? যাদের ছোট বাচ্চা আছে অন্তত তারা তো এই বিষয়ে বোঝানোর জন্য ওয়াজের প্রয়োজন নাই। 5 মাস 6 মাস হয়ে গেলে বাচ্চাদের ঘুম রাত্রে ভেঙে যায়। মা দেখবেন সারা রাত্রি দিনেও ঘুমাইতে পারে নাই, সংসারের কাজ 2-3টা গরু বাছুর ফালে মেহনত করে। কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন তোমার মার জন্য দোয়া করবা, আয় আল্লাহ আমার মা আমার বাবা আমাকে লালন পালন করতে গিয়ে ছোট সময় আমাদের যেইভাবে রহমতের কুলে লালন পালন করেছিল, স্নেহের কুলে লালন পালন করেছিল, আজকে কবরের ভিতরে আমাদের মাকে আমাদের বাবাকে রেখে আসলাম। আল্লাহ দয়া করে আমার মা আমার বাবাকে কবরের মধ্যে কষ্ট দিও না। আমরা এই দোয়াটা কে শিখাই দিয়েছেন? জোরে বলেন কে শিখাই দিয়েছেন? আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ ব্যাখ্যা কইরা কইরা বুঝাই দিয়েছেন যে তোমার মারে এই কারণে তুমি সম্মান করবে। কেন? তোমাকে জন্ম দিতে গিয়ে কষ্ট করছেন, পেটে রাখতে গিয়ে কষ্ট করছেন, জন্ম দেওয়ার পর থেকে নিয়ে লম্বা সময় তোমার পিছনে মেহনত করে আজকের দিনে তোমাকে বিবাহের উপযুক্ত একটা সন্তানে পরিণত করার পিছনে যেই মা এবং বাবার শ্রম, আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ কয় তাদের জন্য রহমতের চাদর তুমি বিছায়া দাও, রহমতের চাদর তুমি বিছায়া দাও। 30,000 টাকা বেতন পাও, মা বাবার জন্য 2,000 টাকা পাঠাও। কোন কারণে পাঠাইবা? আল্লাহ বলেন রহমতের হাত প্রশস্ত করো। আল্লাহ রিজিকের হাত প্রশস্ত করো, রিজিকের হাত কি করে দিবেন? প্রশস্ত করে দেবেন। আজকের ওয়াজ শোনার পরেও যদি কোনো সন্তান তার মার সাথে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনি বলেন তো এই সন্তান কি ভালো সন্তান? জুড়ে বলেন ভালো সন্তান? আজকে যায় আচ্ছা কোনটা মসজিদে আসার আগ পর্যন্ত কে কে আছেন একটু হাত উঠাইবেন যে হুজুর আমি আসার সময় আম্মা কাছে নাই, আম্মা জীবিত আছে, আম্মার কাছে দোয়া চাই আসছি, অথবা আব্বার কাছে দোয়া চায়া তারপরে মসজিদে আসছি। এইরকম কে কে আছেন যে আম্মা আব্বা জীবিত আছে, দোয়া চায়া তারপরে মসজিদে আসছেন? দিয়েছে হাত উঠে একজন। কাদের আব্বা আম্মা জীবিত আছে হাত উঠে, হাত নাম। কাদের আব্বা আম্মা জীবিত আছে? মাশাআল্লাহ হাত নাম।
এতগুলো মানুষ, একজন মানুষও মসজিদে আসলেন, একটু আম্মারে ফোন দিয়ে একটু দোয়া নিবেন যে আম্মা আজকে তো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের রাত্রি, বরকতের রাত্রি, আল্লাহ যেন আমার কল্যাণময় জীবন দান করে, এই জন্য একটু দোয়া মার কাছে চাওয়াটা, এটা চাইতানলেন না। আমার কাছে বড় কষ্ট লাগছে, আমার কাছে বড় কি লাগছে, কষ্ট লাগছে। এই আচরণটা আমার সহ্য হইল না। মসজিদে বের হওয়ার পরে এই কোনার ভিতরে কথা কইতেছ কেন? তোরা যদি বাবা বালা না লাগে বাইরে যা, কেন পরিবেশটা নষ্ট করিস না বাবা, তো করে অনুরোধ। ঠিক আছে বাজান? একজন এই বালা মানুষ একজন পিছনে জানছে, আমি পিছনে দেখুন মাঠটার দিন না যে খালি যদি দুষ্টামি হরে তারা কান ধরে খারাপ হরে রাখবেন, শেষ। বাস ভাই বই হয়েছে আর গেল তো রান্না বই। দেখুন একটা ওয়াজ আপনাদেরকে শোনাইতে গেলে লম্বা সময়, যেহেতু সুযোগ আছে আপনাদের সাথে তো সবসময় লম্বা সময়। এই যে মিজান জানে আমি সবে বরাতের রাত্রিতে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করি। কেন? কারণ এই রাত্রিতে সবার যেহেতু সুযোগ আছে, সব রোজা রাখান, রাত্রে ঘুমানোর সুযোগ নাই, এই কারণে লম্বা সময় করি। কিন্তু আজকে যেহেতু মাইকের অবস্থাটা তেমন একটা সুবিধা লাগতেছে না, সুবিধা লাগলে আমি আর একটু লম্বা ওয়াজ করতাম। তবে যতক্ষণ করি আশা করি কম করতাম না। বাদ বাকি আপনারা দিলের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এনতে বাহির হওয়ার পরে আম্মারে আব্বারে ফোন দিবেন, এরকম কেডা কেডা আছে? একজন দুইজন, সবার কি আব্বা আম্মা আছে না? থাকলে রাত্রে ফোন দিলে কি কবিরা গুণ হইব? আরে মেয়া না মাত নামায়। আমরা তো এমন অধিকাংশই ফিরের মুড়ি, ঠিক না? জোরে কোন ঠিক না? আমনে যে ফিরের মুড়ি, এই ফিরের দরবারে যদি একটা উট বা মহিষ লইয়া যায়, তা আমনের নাম দরবারে লেখা থাকবে যে উমুকে দানবীর, তারে গেলেই দেখছেন যে কাছে টানবে। হাসান আমিসা সত্য না মিথ্যা? আচ্ছা আম্মা আব্বারে খুশি হওয়ার লাগবে উট নেওয়া লাগবো, মহিষ নেওয়া লাগবো, কিচ্ছু। 4টা কমলা, 4টা আপেল, 250 গ্রাম আঙ্গুর, তারপরে আপনার হাফ কেজি খেজুর, এতে কিচ্ছু লাগতো না। যদি 4টা কমলা লইয়া যান, কমলা লইয়া যায় কোন আম্মা তুমি এটি রাখো, তোমার হাতে রাখবা, তোমার যখন মন চায় তখন খাইবা, কিচ্ছু লাগতো না। এতটুকুন থেকেই খুশি। 4টা কমলা নিলে 100 টাকা লাগবে। কয়টা টাকা? 100 টাকা। আমি হুজুর রে আমনে 5000 টাকা খুশি হতাম না, কেরে আমনে আনতে যা দিবেন 5000, আরেক কানা যায় দিব 10,000। কার দোয়া বড় হইব? কিন্তু মা বাবার দোয়া কিন্তু এইরকম দোয়া, বুঝেন নাই কথা? আপনি কইতেন হুজুর আমার তো আমার মা কম দেহে, পছন্দ হয় না, ভালো পায় না। আপনি এইটা এই মুহূর্তে হয়তো হিংসা করতে পারবেন, কিন্তু মা যখন থাকতো না তখন এই হিংসাটা মনে থাকতো না। তখন আপনার ভিতরে খালি আফসোসটা থাকবো, হাই রে আমার বায়ের লোকে জিত করে আমি কেন আমার মার খেদমতটা করলাম না। তখন আপনার মনেই কইব আল্লাহ মারে একটু ফিরাই দাও, মনটা খুললে একটু খেদমত করি। কিন্তু ওই দিন আর সুযোগ পাইতেন না, ওই দিন আর কি পাইবেন না, সুযোগ পাইবেন। এই জন্য সুযোগ যখন আসে বেগম লয়ে এখানে ভালো থাকবেন, কোনো সমস্যা নাই। বেগমরে যতদিন গীতার বাইন খাওয়াই তার বাইন ফোড়াই তার বাইন ততদিন ভালো। একদিন ঠিকঠাক মতো দেরি না যায়, 30 বছর যায় সার্ভিস দিয়েছেন, একদিনেই সব সার্ভিস নষ্ট হয়ে যাবে। কথা কই না কেরে? একদিনেই কি হয়ে যাবো? সার্ভিস নষ্ট হয়ে যাবো। কিন্তু আম্মা আব্বার যদি হারা জীবন না দিন, বছরে একবার দিন দিল ঠান্ডা হয়ে আতুডাইতে 1 মিনিটও সময় লাগতো, 1 মিনিটও কি লাগতো না? আব্বা আম্মা নাই কার কার একটু হাতটা দেখে। আব্বা আম্মা নাই কার কার? আব্বা অথবা আম্মা একজন আছে অথবা একজন নাই, এইরকম সবাই একটু হাত বলেন মাশাআল্লাহ। অনেকেরই আব্বা আম্মা নাই, হাত নাম, হাত নাম, হাত নাম। আজকের দিনে আপনাদের জন্য কিছু আমল আমি বলতেছি, এলোমেলো কথা বলতেছি, একটু গুরুত্ব দিয়ে শুনে। আজকের দিনের প্রথম আমল হইল এই রাত্রিতে মা বাবার জন্য দোয়া চাওয়া, নিজেও দোয়া করা। দোয়া চাওয়া, নিজেও কি করা? দোয়া করা। 100 পারেন, 50 পারেন, 1000 পারেন, 10,000 পারেন, মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় কি করা? দান করা। যেই বাড়ি যেই ঘর যারা রাইখে দিল তাদের জন্য 500, 1000 টাকা আমাদের পকেটে হয় না, আমাদের পকেটে হয় না। কেন? কারণ এটা দিলে খরচ হয়ে যাবে, এই চিন্তা আমরা করি। মা বাবার পিছনে খরচ করলে কোনো লস আছে এই পর্যন্ত আমি আমার জীবনে পাই, আমি আমার জীবনে পাই না। আব্বা আম্মা এই 2 ব্যক্তির পিছনে যত বেশি খরচ করতে পারছি আল্লাহ তত বেশি বরকত দিছে।
আল্লাহ তো বেশি কি করছে, বরকত দিছে। এখন বউরা মা বাবারা দেখতে পারে না, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, এইটা সব পরিবারেই কম বেশি এই সমস্যা আছে। সব পরিবারেই কি আছে, কম বেশি সমস্যা আছে। মা এমন এক জিনিস, বউ যদি মার বিরুদ্ধে বলে আর মা যদি বউয়ের বিরুদ্ধে বলে, উভয়টা সহ্য করার মানসিকতা যার নাই তার বেহরার দরকার নেই। কথা বল, তার বিবাহ করার কি না দরকার। এখন ভাবতে পারেন যে হুজুর আমাদের মেয়েরা এইরকম হয় কেন? এগুলো পারিবারিক শিক্ষার অভাব। কিসের অভাব বলে? পারিবারিক শিক্ষার অভাব। যেমন একটা মেয়ে যেই মার গর্তে জন্ম দিছে, এই মা যদি সবসময় তার নাতির কাছে দাদা দাদির বিরুদ্ধে বলে, এটার কি একটা ব্রেনে প্রভাব এই মেয়েটার করতেছে না? এই মেয়েটাকে যখন বিবাহ দেয়, সেও শ্বশুর বাড়ি যায়, হেরা ওই যে মার সাথে দাদা দাদি কি করছে এটি শুনতে শুনতে হ্যাঁ ও এটির উপরে অভ্যস্ত হওয়ার পরে আগেই শ্বশুর শাশুড়ি বালা, এরপরেও দেখছেন যে একটা সাইড কেটে চলে দেখতারে। এই দেখতারে না কেন গেল না, দেখা না দেখতে না করার কারণ হইল এই মেয়েগুলা আপনারা কেমনে পাইছে। এই যে আপনার যে সুন্দর সুন্দর ফক্কু পাইছে, আপনার সুন্দর চেহারা, আমি খাস বাংলা কথা কইতেছি, বাংলা বুঝুন। এই ফক্কুর মধ্যে সেই বেটি সুমায়া ফক্কু বড় হয়ে দিছে, এই বেটির খাউন ছিল না। আর কোন বেটি আইছে 25 বছর জেলিমা ফাইলে এত বড় হয়ে দিছে, এই বেটি একদিনে সুমায়া ফক্কুর মালিক হয়ে গেছে। কথা কয় না, কি হয়ে গেছে না, ফক্কু মালিক হয়ে গেছে। এর চাইতে বড় জুলুম কি মা বাবার লোক আর আজ বল সমস্যা না না মিজান টিস্যু ডয়ারের ভিতরে ধর টিস্যু আছে। তাইলে আমার এই সমস্যাটা কোত্থেকে হইতেছে? একটা সমস্যাই হইতেছে, আমি তো বিশ্বাস করি কোনো মা যখন সন্তান জন্ম দেয়, আপনার বউ সন্তান না হওয়ার আগ পর্যন্ত শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে। কি হওয়ার আগ পর্যন্ত বলে? সন্তান না হওয়ার আগ পর্যন্ত। কিন্তু সন্তান হওয়ার পরে যেই মেয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে, এটা মানুষের কাতারের ভিতরে পড়ে। কিসের কাতারের ভিতরে পড়ে না? হ্যাঁ, নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আল্লাহর জন্য তার জান্নাত হারাম। আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত কি? আপনি কি মনে করেন একটা সন্তান, কলিজা ফাড়া সন্তান, যেই সন্তান কলিজার ভিতরে 1000 বার লাথি দিয়া দুনিয়ার ভিতরে আইলো, তাও নর্মাল ডেলিভারিতে আইলো, আর ওখানে সেরেন ফেডের ব্যথা একটু সহ্য করবো দূরের কথা, ডেলিভারি ডেট আমার 3 মাস আগে যায় হসপিটালে হইতে থাকে। কথা বল কিতা হ্যাঁ, আমগর মাসাসিরা একটা নর্মাল ডেলিভারি ছাড়া সিজানিয়ারের মাধ্যমে আমগরে ফয়দা হচ্ছে না। এই কারণে আমগর প্রতি মা বাবার যেখানে মুহাব্বত আছে, ওখানের মারার মুহাব্বত নেই। লেগে দেখবেন 3 সন্তান তো আরেক বেটার লগে ভাগ্যে যা। কথা কয় না, 3 সন্তান তো কি করে ভাগ্যে, যেটার কারণ কি? ফ্যাট কাটতে হয়েছে যে। কথা কয় কি কাটতে হয়েছে? ফ্যাট কাটতে হয়েছে, মুহাব্বত না। আর যদি আপনার সন্তান কষ্টের সাথে জন্ম নিত, তো আপনি অন্য ঘরে যাওয়ার আগে 10 বার ভাববেন এটা আমার নারী সিরাদন, আমার কোন জায়গা সিরা এই সন্তানটা দুনিয়ার ভিতরে আছে। এরে তুই আমি এরকম খাল্লি বাল্লি পুরুষ, আমি গুল্লি মারি এরকম পুরুষের আমার দরকার না। আমি সন্তানটা দেখকেই আজীবন। এমন অনেক মা আছে, একটা সন্তান বুকলে যৌবনকালে বা সন্তান হওয়ার 3 মাসের ভিতরে স্বামী মেরে গেছে, অথচ মার বয়স ওই সময় ছিল 18, ইচ্ছা করলে বিয়া বইতে পারতো, বইছে না, এক সন্তান দিয়ে জীবন কাটায় দিছে। আছে না নাই? আছে। ওই মারা যদি পারে, তো আপনি আমি কেন পারতেছি না? কারণ আমগোর ভিতরে সবচেয়ে বড় নৈতিকতার অভাব যেটা, সেটা হলো আমরা আমাদের শ্বশুর শাশুড়িদেরকে সম্মান করার শিক্ষাটা মা বাবার কাছ থেকে পাই না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার 4 নাম্বার বোন, কয় নাম্বার বোন? 4 নাম্বার বোন। গত বোধ 2 থেকে 3 বছর আগে হ্যাঁ জামাইয়ের লোকের রাগ করে আমগর বাইতে আইছে। বাইতে হেরা জামাইয়ের নামে উল্লা ফাল্লা বদনাম আমগর ট্রেন কইয়া গায়ে যাচ্ছে। বড় ভাইয়ের ট্রেনও কইতেছে, আমার ট্রেনও কইতেছে, সুযোগ পাইলে আব্বার ট্রেনও কইতেছে। কিন্তু আমগর একটা খাচ্ছ দিল, সেই গান শ্বশুর বাড়ির বিচার বাইতে দিতে না। কি হতো না? দিতে কেরে? আব্বারে দেখছি বড় আফার বয়স যখন 57 বছর হয়ে গেছে, হেদিনা এইটাও আমি দেখছি খুব বেশি না, মাত্র বোধ হয় 1-1.5 বছর আগের কথা। আব্বা ওই যে লাকড়ি সেদি আছে না, সেদিটা বাইরে এসে বড় আফার, যার নাতি বিয়া দিয়ে হেরা হেডার করতেও ফুটি আফাও দেখ খেলছে। বুঝেন নাই কথাটা? কি দেখ খেলছে?
হেইডারে আব্বা ফিটাইছে, তাও মাত্র 1 বছর আগে। কেরে শ্বশুর জামাইয়ের বদনামায়া একটু কইছি, একেরে কোনো কথা নাই। দেখলাম যে ফায়ের ঘর থেকে খালি লই আয়, আব্বা দুরুম ছিল কিসে আব্বা, আফা এত বড় মানুষ, আমরা সবার মুরব্বি দেওয়াস না, ওর বাড়ির বদনামায়া কো যদি আমি লাইটা দিই তাইলে এটা সুযোগটা পাই। কিন্তু আমাদের দেশে দেখতে না সেটা, এই যে হৌরি সেরি আছে না, সেরি ভেদে এরি দেখছেন সারা দিন সেই রানের কানের ভিতরে খালি পড়া দেয়। জামাইয়ের কাছ থেকে টেহা আউট করে রাখবে, নিজের ভবিষ্যৎ করুন লাগবো। ও সুশাসন অত দেখুন যে দিব, কিন্তু অত দেখুন চাইতো না, একটা বুদ্ধি দেয়। আর এই সমস্ত মারা, যেই মারা সন্তান জন্ম দিছে, এরা একটা মাইয়ারও ঘরের ভিতরে শান্তি নেই। কথা বল, একটার ঘরের ভিতরে কিনা শান্তি নেই। এরা যদি একবার চিন্তা করতো যে আমি আমার সন্তানটা যে জন্ম দিছি, যেইভাবে সন্তানটারে এত মোহাব্বত লাগে, ঠিক সেম সেইভাবে আমার শাশুড়ি আমার স্বামীটাকে এত বড় করছে। কথা ঠিক না বেঠিক? বেশি ওয়াজের দরকার আছে। এই বুঝটা যেই মেয়ের ভিতরে আইব, আমার বউরে আমার লগে রাহি, এটা জোর হয়ে যায়। হ্যাঁ, খালি চাইব কাছে আব্বা আম্মার লগে থাকবার কেরে, কারণ হেন তার ভাল লাগে। কি লাগে? মনে করেন আব্বাকে লেগে আমার ভূতের বয়সে একটু ভালো হয়ে আব্বারে চাটা বানায় দিব, বাস তার ভিতরে এই আনন্দ। আবার আমার যে শালি আছে, একটা শালি আছে, এইটার সাথে আমার সন্তানের সম্পর্ক, কিন্তু আমার বড় ভাইয়ের সন্তানগুলোর সাথে, বড় ভাইয়ের বউয়ের সাথে সবচাইতে গভীর সম্পর্ক। কেরে আমি কইছি আমার সন্তানের ব্রেন ওয়াশ করিস না, খালা কত মোহাব্বতের, খালা ঈদের সময় এটা দিব, এটা দিব। আমি কই খালারা কিচ্ছু দেওয়ার লাগতো না, যা আছে আমি সামর্থ্যবান ব্যক্তি, তোর সন্তানের পর্যাপ্তটা দেন, বাপের বাড়িতে কিচ্ছু আনলো কর। পারলে ঈদের সময় যখন যাস ভাই বাইসকি বাগিয়ে বললে যে কী লাগবো আমারে কইবে, আমি কিনা দেন লয়ে যাবি। বেটিরে একদিন কইছি বেটেন বাইরে মানুষ করে দেন, মুসুম একটা দিবেন, বালা হইরে দিবেন। কিন্তু আমগর দেশে সেরা নেছে একটা হিজলার মতো, কের মতো। বউ একটা যদি ফায়ালা ফিরিত করার লেগে, সেদিন যদি একটা ফায়ালা বে হইরা বউয়ের লোকে যে রাত্রে ঘুমাইছে, সকালবেলা ফরজ গোসলটা হলো, বউ এরকম তুমি কল টিপবে না, আমি কলটা টিপে দিই, তোমার কষ্ট হইব। এই বেড়া খাচ্ছ তুই যে আজকে বউয়ের কল টিপাইতেছস, কাল হওয়া টিপাইতেছস, আবার বউয়ের কাপড়টাও ধুইতেছস। 3 মাস পরে যখন তোর অফিসে যার লাগবো 6টার সময় ঘুমের তুইটা, তখন যদি বউয়ের কস লুঙ্গিটা ধুয়ে দাও, কইবে গোলামের সাফাটা হরাই দেন, লুঙ্গি তোরটা তুই দাও। কথা হয়, লুঙ্গি তোরটা তুই দাও। নষ্ট হওয়ার মূলে কেডা? আমরা কারা? যৌবন একটু মিনানি চাকা পাইছে, বউ তো রসগোল্লা, আল্লাহ এটা রসগোল্লা বানাই দিছে। কিন্তু এরকম রসগোল্লা বানাই দিত না যে 24 ঘন্টায় খালি এটারে খাওয়া না, যে কোনো জিনিসের ভিতরে আল্লাহ লিমিট করে দিছে। কি করে দিছে? লিমিট করে দিছে। বউ আইব, তোর কাপড়টা বউয়েরই ধুইতে হইব, এই অভ্যাসটা শুরুর থেকে করিস না। আর ফিরিত করার সময় খালি কইস না যে তোমার এইটা দেখালাম, এটা দেখালাম। বিয়ার পরে যখন কিচ্ছুই যাচ্ছে না, ফিরিতের ব্যাটি হ্যাঁ না, এটার কারণ হলো কারণ বিয়ার আগে মনে হলেন একরকম ফেমতা হ্যাঁ, বিয়ার পরে আরেক রকম তা কথা কয়। বিয়ার পরে যেটা হ্যাঁ, তো বউ কি আগে যে তুমি আমার এত ভালোবাসতা, আমার ভালোবাসো না, কথা বুঝেন না কথাটা? তখন যায় এরা দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগে, তুমি মনো আরেক শ্রেণীর লোকে ফেম হর, কথা কয় কিনা? কিন্তু সাংসারিক দায়িত্বে যে আসলে ফ্রেম নেই বা চলে না, এইটা বুঝার ক্ষমতা নাই। লাগিয়া হচ্ছে কিলাকিলি মারামারি, 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, 4 মাস পরে তালাক জাগা, 4 মাস পরে কি হয়ে যা। এগুলোর থেকে পরিবর্তন আনতে হইব, এগুলোর থেকে কি করতে হইব ভাই? একটু সামনের দিকে আগায় বই না, একটু জিকির করুন লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ কেমন করতেন? মোটামুটি ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। ফার্ম মারুন না, আমি কিন্তু ফার্মে ফুলার লোক না, হাসা কথা কই। 1 নাম্বার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাই জাযা খায়ের দান করুক, সবাই কই না আমি। ওখানে একটু ওয়াজ করে লাই নাকি গো? আচ্ছা, খুব ভালো করে বুঝুন।